আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ভিডিওতে আপনাদেরকে বেশি কিছু দেখাবো না, শুধু একটা রাস্তা দেখাবো। যে রাস্তার মধ্যে দিয়ে যে রাস্তাটা প্রকৃতির মধ্যে দিয়ে চলে গেছে এবং রাস্তাটা অনেক সুন্দর, এবং যে রাস্তাটা কিনা ওয়েলসের সব থেকে সুন্দর রাস্তা আমার দেখা। বিকজ আমি ওয়েলসের প্রতিটা শহরে আমি গিয়েছি, এবং ওয়েলসের প্রতিটা উপশহরে গেছি, প্রতিটা গ্রামে গিয়েছি কিনা বলতে পারবো না। সেই জন্যে বলছি, ওয়েলসের যত রাস্তা আমি দেখেছি, এই রাস্তাটা আমার কাছে সব থেকে সেরা মনে হয়েছে, এবং আপনাদের কাছেও তাই লাগবে আমার মনে হয়। আর স্নোডোনিয়া ন্যাশনাল পার্কের রাস্তাটা অনেক সুন্দর, বাট এতটা সুন্দর না যতটা এটা সুন্দর। তো যাই হোক, রাস্তার দুই পাশে পাহাড়ে ঘেরা রাস্তা, দুই পাশে উঁচু নিচু অনেক পাহাড়। যেতে যেতে ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা গেছে বা কতটুকু সৌন্দর্য বোঝা গেছে অতটুকু আমি বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে দু চোখ মেলে দেখলে অনেক সুন্দর লাগে। এত সুন্দর লাগে যে চোখটা জুড়িয়ে যায় একদম। আর কিছু কিছু জায়গা অনেক খালি। আপনারা এই পুরো রাস্তাটার ভিডিও আমি করেছি, আর কোনো এই যতটুকু আমি এই 5.5 মিনিটের ভিডিও আমি একটুকুর জন্য ক্রপ করি নাই, একটুকুর জন্য কাটিও নাই, জাস্ট টু শো ইউ মানে এটা কত সুন্দর একটা রাস্তা। আমি আপনাদেরকে মিস করাতে চাই নাই। এটা এখন যেখান দিয়ে যাচ্ছি এটার নিচে কত ডিপ, এটা না দেখলে বোঝা যাবে না। এখান থেকে যদি কেউ নিচে পড়ে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। এটা আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমার মনে হয়। তারপরও মানে আমিও ভয়ে ভয়ে ড্রাইভ করতেছিলাম, আর দেখতেছিলাম যে উল্টা পাশ থেকে গাড়ি আসে কিনা। আর আমি রাস্তার মাঝখান দিয়ে ড্রাইভ করার চেষ্টা করতেছিলাম যাতে করে আমি ব্যালেন্স রাখতে পারি, আর গাড়ির উপর আমার বেশি করে কন্ট্রোল থাকে। এই জন্য দেখেন নিচের দিকে কত মানে ডিপ, এবং শুধু পাহাড় নয়, অনেকগুলা ছোট ছোট ঝর্ণা এবং লেকস, মানে অনেক, এবং যা কিনা এই পুরা রাস্তাটাকে অনেক সুন্দর করেছে। প্রকৃতি যে কত সুন্দর হয়, আল্লাহ যে কত সুন্দর করে প্রকৃতিকে আমাদের কাছে দিয়েছেন একটা উপহার হিসেবে। আসলে এর শুকরিয়া করতে করতে আমাদের আসলে সময় চলে যায় বা যাওয়া উচিত। আর এইখানে ঘুরতে আসলে আমার মনে হয় সবারই ভালো লাগবে, এবং সবার মনে যদি অনেক কষ্ট থাকে, অনেক হতাশা থাকে, অনেক চাপ থাকে, অনেক মানসিক অশান্তি থাকে, এখানে আসলে পরে আপনার সমস্ত হতাশা, চাপ, মানসিক অশান্তি এক নিমেষে দূর হয়ে যাবে আমার মনে হয়। সেই অনেকক্ষণে জায়গা পড়ে এই যে মাত্র একটা বাড়ি গেল, আর এই বাড়িতে কে থাকে, কেমনে থাকে আল্লাহ জানে। আর আমার দ্বারা এখানে থাকা সম্ভব না। এবং খুবই সুন্দর একটা গ্রাম, এবং যে বাড়িটা আপনারা একটু আগে দেখেছেন এটা কিন্তু একটা ফার্মও রয়েছে তার, মানে সে ফার্মিং করে তার জীবিকা উপার্জন করে। এবং বাংলাদেশের মতোই এখানে সবাই সাদামাটা। বাংলাদেশে কৃষি কাজ করে, এখানেও মানুষজন সাদা চামড়ার মানুষজন কৃষি কাজ করে। এমন নয় যে আমরা ভেবে ফেলি যে যারা সাদা চামড়ার হয় তারা সুটেড বুটেড হয়ে অফিসে কাজ করে, আর আমরাই শুধু কৃষি কাজ করি, এরকম না। তারাও গর্বের সাথে কৃষি কাজ করে, এবং যা থেকে তারা অনেক টাকা উপার্জন করে, এবং একটা ভেরি গুড লাইফস্টাইল তারা মেনটেন করে। ভেরি গুড মানে ভেরি গুড, খুব ভালো। তারা গাড়ি মেনটেন করে। যাদের ফার্ম আছে, যে যেতে যেতে অনেক ভেড়া দেখতে পারবেন এখানে, ম্যাক্সিমাম ভেড়ার ফার্ম ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে। তো যারা ফার্মিং করে তারা বাসায় 2-3টা গাড়ি থাকে, ফার্মিংয়ের জন্য ট্রাক্টর থাকে, মানে সব ইকুইপ তারা টেকনোলজি মেনটেন করে তারা এগুলো করে।
আর মেইনলি হচ্ছে গিয়ে ওরা এখানে ফার্মে কোনো ধরনের কর্মচারী রাখে না। এই ফার্মগুলা যারা চালায় তারা ব্যক্তি মালিকানাধীন পারিবারিকভাবে মেইনটেইন করে থাকে। আর এতে এক্সট্রা কোনো লোকজন লাগে না। সো চিন্তা করে দেখেন যে একটা মানুষ ১,০০০ ভেড়া, ২,০০০ ভেড়া পালন করতেছে, কিন্তু তার কোনো মানুষ লাগতেছে না। কারণ এখানে বাউন্ডারি দেওয়া থাকে, সব ভেড়া বাউন্ডারির মধ্যেই থাকে। আশা করি এই অপূর্ব রাস্তাটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।